আরে হঠাৎ করে নবীজি আসলো, আমাদেরকে ডাক দিয়ে বললো তোমরা মেম্বারের দিকে আগায় যাও। আমরা মেম্বারের দিকে আগায় গেলাম। আমরা দেখতেছিলাম মায়ার নবী মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, নবী আমার আমিন বললেন। আমরা দেখলাম আবার যখন নবীজি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন নবীজি আমিন বললেন। আবার দেখলাম নবীজি মেম্বারের তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, আমার নবীজি আমিন বললেন। আরে বয়ান খুতবা যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়ে কয় মায়ার নবী প্রত্যেক দিন তো এরকম করেন না, আজকে কেমনে যেন এরকম করলেন বুঝলাম না, আজকে কিসের জন্য এমন করলেন আমাদের বুঝে আসলো না। মায়ার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরিল আমার কানে কানে এসে বলে গেল, ওগো মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার খবর দিয়ে পাঠাইছে, যারা মাহে রমজান পাইছে আর জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহ বলছে তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি জিবরিল আমিন বলছি, এখন যদি আপনি নবী আমিন বলেন তাহলে কার্যকর হয়ে যাবে। আমি নবীজি আর দেরি করলাম না, আমি নবীজি আমিন বলে দিলাম। ও নবীজি বুঝলাম রোজার মাসে গুনাহ না মাফ করতে পারলে আল্লাহ তাদের ধ্বংস হওয়ার বদদুয়া করছেন। ও বাবা একটা বার চিন্তা করিয়া দেখো, আমরা যারা যুবক আছি, যারা রোজা ভাঙতেছি, আমরা যারা মাসি তারা রোজা ভাঙ্গি, আমরা যারা যুবতী মেয়ে আছি তারা রোজা ভাঙ্গি, আমরা যারা বৃদ্ধ বাবাজি আছে অনেকেই রোজা ভাঙ্গে। আবার অনেকেই বলে আমি অসুস্থ মানুষ, রোজা রাখলে অসুখ বেড়ে যাবে। পয়গম্বর বলছে না না না, কারণ রোজার মাধ্যমে অসুস্থ পারে না, বরং রোজার মাধ্যমে আল্লাহ বান্দাকে সুস্থ করিয়া দেয়। চিল্লা কারণ আমার হাওয়া, কারণ নবীজি হাদিসে বলছেন as-sawmu li-sihhatika, রোজা আল্লাহ দিয়েছে, বান্দা যখন রোজা রাখবে আল্লাহ বান্দাকে রোজা রাখার বিনিময় সমস্ত রোগ থেকে শেফা দিবে। চিল্লা কারণ আমার হাওয়া। আর আমরা রোজা ভাঙ্গি, একটাবার চিন্তা করিয়া দেখো মা, আমার নবী তোমার ব্যাপার বদ্ধ দিছে,